হামলা ও মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। বন্ধ রয়েছে জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ সব ওয়ার্ডের চিকিৎসা সেবা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। রবিবার সকালে চিকিৎসকরা কাজে যোগ দিলেও বেলা বাড়ার সাথে সাথে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারা। শনিবার রাতে চিকিৎসায় গাফিলতিতে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে হামলা ও চিকিৎসকদের মারধরের অভিযোগ ওঠে। সংঘর্ষের এক পর্যায়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে হামলা চালানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনীর সদস্যরা। অর্থ সংকট আইসি এখানে ভর্তি হইতে, এখানে আইসা দেখি আউটডোর ইনডোর সব বন্ধ। বিভিন্ন ওয়ার্ডে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ডাক্তারের কাছে যাচ্ছি ফাইল নিয়ে, ওনারা রিলিজটা যে দিবে ওই রিলিজটা ওনারা বলতেছে কর্মবিরতি দিতে। ঢাকা মেডিকেল হসপিটাল সবকিছু বন্ধ। একজনের আমাকে সাধারণ পাবলিক সবারই কষ্ট হইতেছে। আমরা ভর্তি না করতে পারলে আমরা যাবো কেমনি? আমাকে আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। হামলা মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। চিকিৎসকদের কর্মবিরতির কারণে ঢাকা মেডিকেলের সেবা কার্যক্রমে কি প্রভাব পড়েছে, বিস্তারিত জানাবেন। ইস্যুতে আপনাকে জানি যে সকাল থেকে কিন্তু যে ডাক্তাররা কর্মবিরতি ছিল, সেই কর্মবিরতির পরবর্তী সময় কিন্তু আসলে যারা রোগীরা আসছিলেন আসলে তারা কিন্তু এখানে অনেক ধরনের ভোগান্তিতে পড়েছে। সেই সকাল থেকে কিন্তু যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে চিকিৎসা নিতে আসা যেসব রোগীরা ছিল তারা সাধারণত আসার পরে কিন্তু অনেক ধরনের ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে গতকাল রাতেই কিন্তু একজনের মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু ডাক্তারদের ভিতরে যে আসলে হসপিটালের ভিতরে যে ভাঙচুর করেছে, ওষুধপত্র ছিল সেগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই কিন্তু তারা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই পরবর্তীতে সময় কিন্তু ডাক্তারও কিন্তু এখানকার কর্মবিরতি ঘোষণা দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে যারা চিকিৎসা নিতে আসছে তারা এখানে যারা ছিলেন তারা অনেকটা হয়রানি এবং ভোগান্তির পড়েছে। আসলে বিশেষ করে সাধারণ যে রোগীরা ছিল, আপনি জানেন যে এই ভিতরের যে অংশটি ছিল সেটির ভেতরে যে আসলে জরুরি বিভাগ বলা হয় কিংবা যারা এখানে দ্রুত সেবা নিতে আসছেন তাদের আসলে একদম হয়রানি পড়ছে। তারা বলছে এই ধরনের আসলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে সেই ঘটনাটি যেন আর না ঘটে সে ব্যাপারে যেহেতু হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু যে তারা কিন্তু একটি বৈঠক চলছে, হয়তো বা আপনার বেলা বাড়ার সাথে আসলে ভিতরের তো ঢাকা মেডিকেলের ভিতরের বাইরের এই অংশটির চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে শত শত রোগী স্বজন সহ যারা আসছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন। বিশেষ করে আসলে সব ধরনের ঝামেলায় কিন্তু এড়াতে কিন্তু এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পর্যাপ্ত মোতায়েন করা হচ্ছে। সকাল থেকে কিন্তু আসলে হসপিটালের সামনের অংশটি যেটি রয়েছে সেখানে কিন্তু পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এখানকার নিরাপত্তার কাজে রয়েছে। তো আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ চিত্র। ঈশিতা। নাজিম, আপনাকে ধন্যবাদ।